আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন ধারাবাহিক পর্বের। আজ আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, পার্ট নম্বর 83। পর্ব নম্বর 83। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি তিনি যেন গোটা কোরআনুল কারিমকে বুঝার এবং মানার তৌফিক যেন দেন। তাহলে শুরু হচ্ছে 83 নম্বর পার্ট, সূরা আল মুদ্দাথির, প্রথম পর্ব ইনশাআল্লাহ। প্রথম 7টি আয়াত তেলাওয়াত করব, কারণ প্রথম 7টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। সূরা আল মুদ্দাসির, সূরাতুল মুদ্দাসির এবং সূরাতুল মুজাম্মিল একই শব্দের অর্থ, অর্থাৎ মুজাম্মিল যেমন হে কম্বলওয়ালা, অথবা ইয়া মুদ্দাসির হে বস্ত্রে আবৃত ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুদ্দাসির এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে। তাহলে হে বস্ত্রে আবৃত, ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে বস্ত্রে আবৃত, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠুন এবং সতর্ক করুন এবং রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, এবং আপনি আপনার কাপড় সমূহকে পবিত্র রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এবং দূরে থাকেন সমস্ত ধরনের অপবিত্রতা থেকে। এবং ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার আশায় আপনি অনুগ্রহ করবেন না। অলি রব্বিকে ফাসবির, আর সবর অবলম্বন করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। এই হলো 7টি আয়াত। এই 7টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলা হয়েছে। এই 7টি আয়াত, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক তাফসীর গুলোকে একত্রিত করলে যে বিষয়টি, সেটি হলো, কেউ কেউ বলেছেন এটি প্রথম ওহী, অন্যদিকে প্রথম ওহী সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই দুটি বিষয়ের সমন্বয় করা হয়েছে অনেক তাফসীরকারগণ এভাবে, যে আসলে প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, 5টি আয়াত। এরপরে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল, দীর্ঘদিন ওহী বন্ধ ছিল, একাধারে অনেক সাহাবায়ে কেরাম থেকে একাধিক আলোচনার সারমর্ম যেটি, সেটি সংক্ষিপ্তভাবে এটি, যে প্রথম ওহী আসলে সূরা আলাকের প্রথম অংশ। এরপরে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল, আর ওহী বন্ধ থাকার পরে আবার দীর্ঘদিন পরে যখন ওহী চালু হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে, সেটি ছিল মূলত এই সূরাতুল মুদ্দাসসিরের এই প্রথম 7টি আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল হেরা হেরা গুহায় এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে ছিলেন এবং কাপড়ে মোড়ানো ছিলেন ইত্যাদি। তাহলে এখানে 7টি আয়াতে নবীকে সম্বোধন করে মানব জাতিকে সতর্ক এবং পার্থিব জীবনের যাবতীয় দুর্দশা, দুষ্কর্ম এবং শিরকের পঙ্কিলতা থেকে আত্মরক্ষা করে আখেরাতের আযাব এবং নাজাতের দিকে আহ্বান করার নির্দেশ। এক কথায় বলা যায় যে রিসালাতের নির্দেশ। সমস্ত নবী রাসূল গণ এই রিসালাতের নির্দেশ পালন করেছেন, তার মানে সতর্ক করা। এটা রিসালাতের প্রথম বা প্রধান কাজ। যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূল তারা তাদের স্বজাতির কাছে আগমন করেছেন এবং এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবে না, অতএব বলা যেতে পারে যে এই দায়িত্বটি, রিসালাতের এই দায়িত্ব, রিসালাতের এই বাণী পৌঁছানো এবং সতর্ক করা। সুসংবাদ এবং সতর্ক। নবী এবং রাসূলদের মিশন এবং ভিশনকে যদি দুই শব্দে আনা হয় তাহলে বলতে হবে যে নবী এবং রাসূলগণ তারা আসেন জাতিকে সতর্ক করতে এবং সুসংবাদ দিতে। সতর্ক জাহান্নাম থেকে সতর্ক করা, আর জান্নাতের সুসংবাদ দেয়া। তাহলে এই কাজটি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক নর এবং নারী তারা করবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবী রাসূলদের তাহলে নবী এবং রাসূলদের কাজ যেটি ছিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত ওই কাজটি করবে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে এই রিসালাতের এই দায়িত্ব, যেটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোক অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি বলার কারণেই এই দায়িত্ব, এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর উপর আরোপিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক অনুসারীর উপর এটা আবশ্যক। এই কথাটি কোনো ছোটখাটো কোনো এই আদেশ বা কোনো অনুরোধ নয়, বরং কোরআনুল কারীম আল্লাহ নির্দেশ দিয়েছেন। যে আপনি, হে নবী, আপনি বলে দেন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ডাকা। যাকে দাঈ ইলাল্লাহর কাজ বলা হয়। প্রত্যেক নারী আর পুরুষ দাঈ ইলাল্লাহর দায়িত্ব তাদের স্কন্ধে এসে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। এটা কোনো বিশেষ কোনো ব্যক্তি বিশেষের কাজ নয় যে আলেমরাই কাজ করবে অথবা যারা এই বিষয়ে পণ্ডিত। না, আপনি এতটুকু যদি জানেন যে বাম হাত দিয়ে পান করা নিষেধ, এতটুকুই আপনি জেনেছেন, আর কিচ্ছু জানেন না, এটাই আপনি অন্যকে বলবেন। আপনার সামনে কেউ বাম হাত দিয়ে পান করলে আপনি বলবেন যে এটা শয়তানের কাজ, বাম হাতে শয়তান পান করে। কারণ আপনি যতটুকু জেনেছেন, যতটুকু জানবেন অতটুকু বলবেন। তো এখানে আলা বাসীরাতিন আনা ওয়া মান তাবিআনি, তাবাআনি, যে আমিও ডান হাত দিয়ে পান করি। কেন ডান হাতে পান করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। যদি একটি কথাও জানেন তাহলেও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এটা সাহাবায়ে কেরাম বুঝেছেন বিধায় মক্কা মদিনাতে সাহাবাদের কবর কম। সেই তুর্কিস্তানে, সেই ফিলিস্তিনে, সেই প্যালেস্টাইনে, সেই কি বলে আপনার এই তুর্কির এই বিভিন্ন জায়গাতে, ইরাকে বিভিন্ন জায়গাতে, সাজাকিস্তান যেটাকে আফগানিস্তান, এই সমস্ত জায়গাতে সাহাবাদের কবর পাওয়া গেছে। কারণ তাদের ঘরবাড়ি মক্কা মদিনাতে থাকলেও দ্বীনের দাওয়াতের জন্য তারা ছুটে গেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস থেকে, বিদায় হজের ভাষণ থেকে এটা বুঝেছেন। এই কারণে যে আল্লাহ তাআলা সূরা ইউসুফে 12 নম্বর আয়াতেও যেন এই বিষয়টিকে আবার উল্লেখ করে দিয়েছেন যে তোমরা বলো আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করো, আলা বাসীরাতিন, সজ্ঞানে, দলিল প্রমাণের সাথে। তোমরা নিজেরাও অনুসরণ করো, আনা অমানিত্তাবানি, যে আমি এবং আমার অনুসারীগণ, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমরা রবের সাথে কাউকে শরীক করি না, এর অন্তর্ভুক্তও নয়। তো এই কারণে যে মানুষ মানুষ যদি গোমরা হয় তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি, অথবা মানুষ যদি সুপথ প্রাপ্ত হয়, আল্লাহ তাআলার কোনো লাভ আর লোকসান কিছুই নেই। বরং মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়া যে তিনি চান না কোনো বান্দাকে জাহান্নামে দিতে। তিনি চান প্রত্যেক বান্দাই যেন জান্নাতে যাক। বিধায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম,
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো, তবে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা তো শাকিরান আলিমা, ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আরে আল্লাহ তাআলা তো পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা পুরস্কৃত, পুরস্কার দাতা, এবং তিনি আলিম। কিন্তু মানুষ তাদের কর্মের মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, হে নবী দাঁড়ান, হে নবী ওঠেন, কুম ফাআনদির, এবং আপনি শুয়ে থাকেন না, আপনি মানুষকে সতর্ক করেন। তো এই কারণে এই প্রথম 7টি আয়াত, আয়াতের ছোট্ট ছোট্ট এই আয়াতগুলোর মধ্যে এত কথা নিহিত আছে। আল্লাহু আকবার, মানে কোনটা থুয়ে কোনটা বলবো। আল্লাহ যেন আমাদের জবানে কালিমাতুল হককে আল্লাহ তাআলা জারি করেন। তাহলে আমরা প্রথম আয়াত থেকে আমরা তর্জমা, শব্দে শব্দের অর্থ এবং এর সাথে কিছু কথা আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাথিরু কুম ফাআনযির। হে বস্ত্রে আবৃত, হে আমার রাসূল, আপনি আপনি সতর্ক করেন, আপনি ওঠেন, আপনি মানুষকে সতর্ক করেন। এখানে শব্দের অর্থ আরবিতে দাঁড়ানো হলেও কিন্তু এর অর্থ হলো যে আপনি কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হুম আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে সচেষ্ট হন। কারণ আনজারা ইউনজির মানে সতর্ক করা। তো এখানে আপনার আশেপাশে যারা আছে, আপনার নিকটতম আত্মীয় হোক অথবা এই মক্কাবাসী, এদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে ভয় দেখান, হ্যাঁ তারা যেন ঈমান আনে। আপনি ওঠেন, আল্লাহর শাস্তি, ভীতি কথা আপনি তাদেরকে বলেন। এবং কি করবেন? ও রব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রব্বাকা ফাকাব্বির। দেখুন, এটা আমরা বলি আল্লাহু আকবার, এটা যেন এরকমের নির্দেশ যে রবের শ্রেষ্ঠত্ব গ্রহণ কর, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটিকে আমরা এই আলহামদুলিল্লাহর মতন সব জায়গাতে যেথায় একটু কোনো বিষয় আমরা দেখবো, এমনকি আমরা একটা বিল্ডিং, একটা 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 বড় একটা বিল্ডিং দেখলে, বড় কিছু দেখলে আমরা যে সমস্ত শব্দগুলো বলি, আমরা আসলে এটা এটা উচিত নয়। আমাদের কথোপকথনে কি আসা উচিত? অনেক বড় একটা বিল্ডিং না, আল্লাহু আকবার। আপনার কাছে যেটি বড় মনে হয়, একটা মাছ দেখেও যদি আপনার কাছে বড় মনে হয়, একটা একটা প্রচন্ড শক্তিশালী একটা জানোয়ারকে দেখেও যদি আপনার তার থেকে আপনার দুর্বলতা মনে হয়, সর্বক্ষেত্রে বলা উচিত আল্লাহ আকবার। ভারতের ওই মুস্কান নারী যেভাবে করে আল্লাহ আকবার বলেছিল, কারণ হিন্দু ছেলেরা ছিল একাধিক এবং একজন নারী হিসেবে তিনি দুর্বল, কিন্তু তিনি এমন এক সাহায্য গ্রহণ করেছেন, এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই তাকবীর দিতেন, লিল্লাহি তাকবীর। এটা কোনো রাজনৈতিক কোনো স্লোগান না, প্রত্যেক মুমিন যার হৃদয় ঈমান আছে তাকে এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের সাথে পরিচিত হতেই হবে। কারণ এটা আমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করো। তাকবীর বলো, তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো রবের রবের মহত্ব বর্ণনা করো। তাহলে প্রতিটি জায়গাতে যেথায় আমাদের ব্রেন ফেল হয়ে যায়, যেথায় আমরা বড় কিছু দেখি, যেথায় যেথায় আমরা দামি কিছু দেখি, আমার চেয়ে, আমার কাছে, আমার দিল আর দেমাগে যদি কোনো বিষয়কে একটু বড় মনে হয়, সবার আগে যেন বের হয় যে না, এই বিল্ডিং বড় না, এটা বড় না, ওটা বড় না, সবার বড় হলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কাবীরা, যারা উমরাহ করতে গেলে সাফা মারওয়ার সাফাতে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে এই দোয়া পড়া যেতে পারে, আল্লাহু আকবার কাবীরা। তাহলে 4 নম্বর আয়াত, ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াসিয়াবাকা ফাতাহহির। সিয়াব শব্দের অর্থ হলো কাপড় আসলে, ওয়াসিয়াবাকা তার মানে তোমার কাপড়, ফাতাহি মানে পবিত্র করো। এটা একটা
এটা অনেক বড় একটা কথা। এটা শুধুমাত্র পোশাক পবিত্র করাই না, মূলত আসলে এখানে পোশাক এর সাথে এখানে অন্তর, মন, চরিত্র ইত্যাদি সব কিছু, হ্যাঁ, পবিত্রতার নির্দেশ এখানে। শুধু পোশাক পরিচ্ছদ নাপাক থেকে বাঁচিয়ে থাকাই নয়, বরং বলা যেতে পারে পবিত্রতা, রূহ, হ্যাঁ, আত্মার পবিত্রতাও এটার সাথে জড়িত। এবং যাবতীয় নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র থাকা। উত্তম কাপড় পরলেই, হ্যাঁ, গাধাকে যদি আপনি স্বর্ণের মুকুট পরানো, গাধা গাধাই থেকে যায়। হ্যাঁ, গাধাকে যদি স্বর্ণের মালা পরানো হয়, তো গাধা গাধাই থাকবে। তো শুধু উত্তম কাপড় পরিধান করলেই দামি হওয়া যায় না, বরং এই কাপড়ের খোলসের, হ্যাঁ, খোলসে যে আছে তাকে দামি হতে হয়। সুতরাং নিজের পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র ওই শুধু উদ্দেশ্য নয়, বরং যাবতীয় দোষ ত্রুটি, কর্মের দোষ ত্রুটি, হ্যাঁ, অপবিত্র চিন্তা ভাবনাও এর সাথে সামিল। অন্তর, ভালো মানুষ কিন্তু শুধু খারাপ খারাপ চিন্তা করে, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত চিন্তাধারা। তারপরে তো আছে চরিত্র নামক একটা জিনিস। চোখের পবিত্রতা নেই, দৃষ্টিশক্তির পবিত্রতা নেই, কোনোদিন সালাতের মধ্যে আপনি তৃপ্তি পাবেন না। কারণ ঘরের দরজা জানালা খোলা রেখে, হ্যাঁ, ঘরকে শীতাতপ নিয়ন্ত্রিত রাখা যায় না। অনুরূপ ভাবে ঠান্ডার প্রকোপ থেকেও বাঁচা যায় না যদি ঘরের দরজা জানালা খোলা থাকে। ঠান্ডা থেকে বাঁচতে হলেও দরজা জানালা বন্ধ করে দিতে হয়, গরম থেকে বাঁচতে হলেও দরজা জানালা বন্ধ করে দিতে হয়। দুই চোখ হলো মনের জানালা, মনের দরজা। চোখের দৃষ্টিশক্তি হেফাজত নেই, সালাতে বলেন কোনো ইবাদতে আপনি তৃপ্তি পাবেন না। হ্যাঁ, ফেসবুকিং করতে গিয়ে যদি এমন কোনো ছবি আসে, সেটা যদি স্ক্রল না করেন, সেটা যদি জাম্পিং করতে না পারেন, ওখানেই আটকে যান, ওখানেই যদি আটকে যান, তাহলে মনে রাখবেন, তাহলে মনে রাখবেন এবাদতের তৃপ্তি, এবাদতের স্বাদ, হৃদয় ইমানের স্বাদ, হ্যাঁ, রবের কাছে ক্রন্দনের স্বাদ, চোখের পানি পড়াতে যে স্বাদ, ওই জানে যে চোখের পানি ফেলায় রবের সন্তুষ্টির জন্য, যে গভীর রাতে চোখের পানি ফেলতে যে কি পরিমাণ স্বাদ আর আনন্দ, ওকেই জিজ্ঞেস করতে হবে যে কাঁদো, কি কষ্ট হয়, কষ্টে কাঁদো না, ওর চোখের পানি পড়তেছে, ও যে কি, কি যে ঐশী শান্তি, প্রশান্তি যে সে হৃদয়ে পাচ্ছে, একমাত্র ওই ব্যক্তি স্যার কেউ বুঝবে না। এগুলো থেকে বঞ্চিত হতে হবে। তাহলে অন্তর মনকে ভ্রান্ত বিশ্বাস, চিন্তাধারা, কুচরিত্রতা ইত্যাদি থেকে পবিত্র করতে হবে। কোরআন কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হ্যাঁ, কোরআন কারীম সূরা বাকারা 222 নম্বর আয়াত। পবিত্রতা, সর্ব বিষয়ে পবিত্রতা। হ্যাঁ, কুফাবাসীদের কিছু ব্যক্তিদের ব্যাপারে আয়াতটি নাজিল হলেও, যে তারা, হ্যাঁ, তারা কি বলে, ইস্তেনজাও করতো, পানিও ব্যবহার করতো। তার মানে ডবল পবিত্রতা তারা গ্রহণ করতো। এদের শানে আল্লাহ কোরআন কারীমে আয়াত নাজিল করেছেন। তাহলে এখানে বিষয়টি যে শরীর পাক, স্থান পাক, পোশাক নাপাকি, আভ্যন্তরীণ, যাবতীয় অশুচি, লোক দেখানো, অহংকার ইত্যাদি সব কিছু থেকে পবিত্র রাখার প্রচেষ্টা করতে হবে। তার মানে সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে, যেখানে আমরা সবাই কুপকাত হয়ে যাই, যেখানে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, যে জিনিসটি প্রতি এভরি সেকেন্ড যেটা আপডেট দিতে হয়, এভরি সেকেন্ড যেটা আপডেট দিতে হয়, সেই জায়গাটা হলো নিয়ত। আমাদের নিয়ত সবার আগে খারাপ হয়, আমাদের নিয়ত সবার আগে খারাপ হয়। তার মানে অন্তর এবং নিয়তকে পবিত্র রাখার সাথে, হ্যাঁ, এটাকেও করতে হবে, নিয়তকেও পবিত্র রাখতে হবে। কাপড়ও পবিত্র, হ্যাঁ, এবং নিয়তও পবিত্র। আর এখানে এই ওয়াসিয়া বাকা ফাতাহির বলতে, এখানে আরবের আরবের মহাওয়ারার মধ্যে এটাও একটা ছিল, এটাও একটা বিষয় ছিল, যে সমস্ত এই আরবে প্রচলিত ছিল যে পবিত্রতার প্রতি যে যত্ন নেয় না, পবিত্রতার প্রতি যত্ন যে নেয় না, ময়লা সয়লা থাকে, এদেরকেও এইভাবে করে কন্ডেম করা হতো। তো এই ক্ষেত্রে এটাও, যে ওয়াসিয়া বাকা ফাতাহির, এরপরে ওয়াররুজজা ফাহজুর, ওয়াররুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়াররুজজা ফাহজুর। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রুজজা শব্দের অর্থ যদিও প্রতিমা, হ্যাঁ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, তার মানে এখানে কেউ কেউ বলেছেন যে আর রুজজা মানে সমস্ত ধরনের অবাধ্য কাজ ছেড়ে দাও। সমস্ত ধরনের অবাধ্য কাজ, বা যে সমস্ত কাজে শাস্তি হতে পারে, আর রুজজা অপবিত্রতা, ফাহজুর দূরে থাকো, অপবিত্রতা থেকে দূরে থাকো।
তার মানে মূর্তি পূজাই শুধু নয়, বরং শিরক বলেন, বেদাত বলেন, যে সমস্ত কাজে শাস্তি হবে, আপনি জানেন যে এটা শাস্তিযোগ্য কাজ। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত ধরনের শাস্তিযোগ্য কর্মকাণ্ড, শুধু তাই নয়, আপনি জানেন যে এটা গুনাহ। সমস্ত ধরনের গুনাহ পরিত্যাগ করেন, চাই ছোট হোক চাই বড় হোক, বড় হোক চাই সগীরা হোক চাই কাবিরা হোক, সমস্ত খারাপ কাজ, সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত ধরনের পাপ কাজ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে শিরিক থেকে শুরু করে একেবারে সগীরা গুনাহ যেটাকে আমরা বলি সেটাও। ওয়ালা, হ্যাঁ, ওয়ার রুজজা ফাহজুর। এরপরে ওয়ালা তাস্তাকফির, ওয়ালা তামনুন, হ্যাঁ, ওয়ালা এবং করিয়েন না তামনুন অনুগ্রহ, তাস্তাকফির বেশি পাওয়ার আশায়। হ্যাঁ, এই শব্দগুলো শাব্দিক অর্থ থাকে একটা, আর এর ব্যাপকতা থাকে বেশি, কারণ এটি এক ধরনের আরবি মহাবরার সাথে এই আয়াতগুলো সম্পৃক্ত। কারণ প্রথম ওহী যেহেতু, প্রথম ওহী বলতে ইকরা বিসমির এই পরের বলা যেতে পারে এটাই প্রথম ওহী। ওটা ছিল প্রথম একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক হেরা গুহাতে, আর এটা ছিল প্রথম ওহী। এই কারণে এগুলোকে কেউ কেউ প্রথম ওহী বলেছেন, কারণ এখানে মানে নির্দেশ, মানে আদেশ। ওয়ালা তাস্তাকফির, হ্যাঁ, এখানে কেউ কেউ বলেছেন এটা এটা এমন একটা কাজ, এমন একটি বিষয় যেটা অনেক কঠিন। হ্যাঁ, ওলা ওলা তামনুন তাস্তাকসির, এটা এত বেশি, এত বেশি ভারী এই কথাটি আসলে মূলত তার মানে আপনি, হ্যাঁ, এটার তাফসীর কারকগণ একাধিক অর্থ করেছেন যে আপনি কারো প্রতি ইহসান বা অনুগ্রহ করবেন, যে অনুগ্রহের বদলে অনুগ্রহ নয়। হ্যাঁ, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনিও দাওয়াত দিলেন, বাস। যে আপনার সাথে ভালো আচরণ করে তার সাথে ভালো আচরণ, কিন্তু যে আপনার সাথে খারাপ আচরণ করতেছে তার সাথেও ঠিক ওই রকমের ব্যবহার, এটা এই আয়াতের বিপরীত, এই আয়াতের বিপরীত। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে না, বরং আপনার সাথে আমার সাথে রিলেটিভ। মানুষের প্রতি ইহসান এবং অনুগ্রহ করবেন নিঃস্বার্থভাবে। অনুগ্রহ, বদান্যতা, দানশীলতা, উত্তম আচরণ শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য, পার্থিব স্বার্থ লাভের জন্য বিন্দু মাত্র হে নবী আকাঙ্ক্ষা করবেন না। হ্যাঁ, তার মানে নবুয়তের যে দায়িত্ব আপনি পালন করতেছেন, এটা যখন নবীর সাথে সম্পর্ক, তখন নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, এর বিনিময়ে কোনো প্রকার ব্যক্তি স্বার্থ উদ্ধার করবেন না। হ্যাঁ, যদি অনেক বড় মহান একটি কাজ করতেছেন, কিন্তু নিজেদের দৃষ্টিতে নিজেদের কাজকেও বড় মনে করা না। এগুলো দেখুন, প্রত্যেকটা জিনিস এটার সাথে আপনি আমি সবাই গ্রেফতার হয়ে যাব। আমরা একটা ভালো কাজ করলে মনে করি আমি অনেক বড় ভালো কাজ করেছি, না। আপনি কার অনুগ্রহ করেছেন? রবের। আপনি ভালো কাজ করে, হ্যাঁ, কারণ আপনি রবের কোন অনুগ্রহ করেছেন না। আমরা দিন শিখতেছি, দিন প্র্যাকটিস করতেছি, আমরা আমাদের ভালো করতেছি, আবার এটাকে অনেক বড়, অনেক বড় কাজ কখনো মনে করে এই চিন্তাও যেন মনে উদয় না হয়, হ্যাঁ, যে আমরা রবের প্রতি মনে হয় কোনো অনুগ্রহ করতেছি না। আমরা আমাদের জন্য করতেছি, কিন্তু আমরা আমাদের জন্য করতেছি এটাও শয়তান নিঃশেষ করে ফেলে যদি নিছক দুনিয়ার ছোট্ট ছিদ্র, ছিদ্র সুইয়ের মতো ছিদ্র দিয়েও যদি দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়ার কোনো বাহবা, দুনিয়ার কোনো ফুলের মালা, দুনিয়ার কোনো চেয়ার, দুনিয়ার কোনো সম্মান ইত্যাদি যদি কোনো রকমের, হ্যাঁ, বিন্দু মাত্র পার্থিব স্বার্থের, পার্থিব স্বার্থের লাভের বিন্দু মাত্র কোন রকমের আকাঙ্ক্ষা, আশা যদি থাকে, তাহলে শেষ। তাহলে বুঝেন এই আয়াতটি কত বড় একটা ভারী আয়াত। ওয়ালা তাস্তাকফির, ওয়ালা তামনুন তাস্তাকফির, বেশি পাওয়ার উদ্দেশ্যে কিছু দান করো না, বেশি পাওয়ারের প্রত্যাশায় অনুগ্রহ করো না। হ্যাঁ, কারণ যা কিছু করবে সেটা রবের জন্যই হতে হবে, তা না হলে সেটা রব আমল নামাতে আর লেখেন না। হ্যাঁ, অপরের প্রতি আমরা যা কিছু করি, হ্যাঁ, অনুগ্রহ করি, এই আশা করবে না যে বিনিময়ে তার থেকে আবার অধিক পাওয়া যাবে। এটা অনেক কঠিন একটি আয়াত, অনেক কঠিন একটি আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াত মানার তৌফিক দান করেন। হ্যাঁ, অনেক মানার মানার যেন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তিনি যদি সহজ করেন তাহলে আর কোনো কঠিন থাকবে না। হে রব্বে কারীম, এই আয়াতটি আমাদের কাছে অনেক ভারী মনে হচ্ছে, কারণ দুনিয়াবি
হ্যাঁ, দুনিয়াবে একটু বাহবা, দুনিয়াতে একটু, আমরা তো স্বাভাবিকভাবে এক কাপ চা খাওয়ালেও কাউকে চাই যে অন্তত পক্ষে সে যেন আমার সাথে একটু ভালো আচরণ করে। এতটুকু থাকা উচিত নয়। যদিও কৃতজ্ঞতা প্রকাশ সেটা ভিন্ন জিনিস, একটা কুকুরকেও একটা রুটির টুকরো দিলে কুকুর ঘেউ ঘেউ করা বন্ধ করে দেয়। এই কৃতজ্ঞতা মানুষের থাকা উচিত, কিন্তু কামনা থাকা উচিত নয়, কারণ এটাও দুনিয়াবি এক স্বার্থ। ওয়ালি রব্বিকা ফাসবির, এটা আরো কঠিন আয়াত। ওয়ালি রব্বিকা, আমরা বলি যে সবুরে মেওয়া ফলে, এই আয়াতের দ্বারা সবুরে মেওয়া ফলা, এই মেওয়া ফলার চিন্তা চেতনা আজ থেকে বাদ দিতে হবে। সূরা মুদ্দাসসির আয়াত সেটা বলতেছে। কারণ অলি রব্বিকা, তোমার রবের জন্য ফাসবি, ধৈর্য ধারণ করো। আপনি বলবেন সবুরে মেওয়া ফলে, মেওয়া আমার দরকার নেই, আমি সবর অবলম্বন করেছি আমার রবের সন্তুষ্টির জন্য। সবুরে মেওয়া ফলে, মেওয়া আমার দরকার নেই। অনেকে তো সেই মেওয়ার অপেক্ষাও করতে পারে না, অধৈর্য হয়ে যায়। আর যারা সবর অবলম্বন করতেছে মেওয়ার আশায়, তাদেরকেও বলবো যে না, সে মেওয়ার দরকার নেই, বরং কি করবেন? ওয়ালি রব্বিকা ফাসবির, রবের জন্যই ধৈর্য ধারণ করা, এটা অনেক বড় কঠিন। যদি কেউ বুঝতে পারে, সত্যি কঠিন। অলি রব্বিকা ফাসবির, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরামের সন্তুষ্টির জন্যই একনিষ্ঠভাবে, শুধুমাত্র কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য মানুষের কষ্টে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমরা কয়েকদিন আগেই এই ধৈর্য ধারণ করা বিষয়ে, তাকওয়া বিষয়ে আমরা কথা বলছিলাম যে যদি জালেম যদি আমাদের উপরে জুলুম করে কি করব। সূরা এই কি বলে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আয়াতটি আমরা তরজমা করেছিলাম। আল্লাহু আকবার। আয়াতের উপর ঈমান আরো বেড়ে গেছে যারা ধৈর্য ধারণ করেছিল। দেখুন তো আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কোথায় উঠিয়ে নিয়ে এনেছেন। আর যারা অহংকার করেছিল কিভাবে নেস্তানাবুদ করেছিল। হ্যাঁ তো কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী প্রায় সপ্তাহখানেক আগে কোন একজন বক্তব্য, যেখানে সে এতটাই অহংকার দাম্ভিকতা করেছিল, আমার কাছে মনে হয়েছিল এই দাম্ভিকতার পতন হবেই হবে, এবং তড়িৎ হবে, এটাও যেন হৃদয় সায় দিচ্ছিল। বলতেছিল যে মাটির তলদেশ থেকে ধরে নিয়ে আসবে। এটা এত বড় অহংকারের, অহংকারের এটা বহির প্রকাশ। মানুষকে, গোলামের বাচ্চা গোলামকেও তো আপনি এইভাবে আচরণ করতে পারবেন না। অথচ আমরা তো তোমার গোলাম না, আমার মা তো আমাকে প্রসব করেছে একটা মুক্ত সন্তান হিসেবে, তুমি কি এসে আমার উপরে গোলামি করতেছো? আমার উপর, আমার উপর মালিক হয়ে বসে আছো তুমি? আমি তো রবের গোলাম, তোমার গোলাম নয়। অতএব গোলামির জিনজিরে আবদ্ধ করার মতন নাকে মুখে রশি লাগাবে, এই করবে সেই করবে, এটা এত বড় অহংকার। আল্লাহ তাআলা অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষের এটা এটা শিক্ষণীয় গ্রহণ করা উচিত ছিল, কোরআন সুন্নাহ তাই বলে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন অলি রব্বিকা ফাসবির, এখানে বলেছিলাম যে ধৈর্য ধারণ করো, তারা ধৈর্য ধারণ করেছে। দেখুন সত্যিকার অর্থে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়েছেন, নিয়ত ঠিক থাকলে পরকালেও পাবে। ধৈর্য ধারণ, যদি নিয়ত ঠিক নাও থাকে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ দুনিয়াতে দিবেন, হোক না সে কাফের। কিন্তু যদি নিয়ত ঠিক থাকে, তাহলে এ দুনিয়ার পাওনাই পাওনা নয়, তোমার জন্য আরো অফুরন্ত আছে। কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওয়ালি রব্বিকা ফাসবির, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে হে নবী ধৈর্য ধারণ করো। সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশায়, হতাশায়, যাবতীয় ব্যাপারে ধৈর্য ধারণ করো। চিৎকার চিল্লা চিল্লি চেঁচামেচি করে অনেক ক্ষেত্রে কিছুই লাভ হয় না। নারীরাও যাদের সংসারে অশান্তি, তাদের বলবো অলি রব্বিকা ফাসবির। অলি রব্বিকা ফাসবির, এই আয়াতটি আপনার পাথেয়, এটি আপনার মাথার মুকুট, এটি আপনার গলার হার, এটি আপনার গচ্ছিত ডায়মন্ড। অলি রব্বিকা ফাসবির, ছোট্ট আয়াত, কিন্তু আমাদের জীবনকে, জীবনকে ইনক্লুডিং করেছে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। অপছন্দনীয় অনেক কিছু হবে। অলি রব্বিকা ফাসবির, এই আয়াত যেন ডায়মন্ড দিয়ে লিখে রেখে চোখের সামনে রাখা উচিত। অলি রব্বিকা ফাসবির, অলি রব্বিকা ফাসবির। সবর অবলম্বন, সবর অবলম্বন কোনো মানুষের জন্য নয়,
বরং আমি সবর অবলম্বন করতেছি রবের জন্য, তাহলে কিছু পাবেন, তাহলে এটা অনেক বড় পাওয়ারফুল জিনিস। কিন্তু যদি এরকমের হয় যে না আমি তো উত্তর দিতে পারি, আমার কি মুখ নেই, হ্যাঁ, তারা যদি অলিরব্বিকে ফাসবির অবলম্বন করে তাদের পাওয়ারটা আরো বেশি। কারণ শুধু এখানে একনিষ্ঠভাবে শুধু রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেছে। আর যদি এমন হয় যে না আমি যদি কথা বলি তাহলে আমি মাইর খাবো, হ্যাঁ, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, সেক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করে তাহলেও আল্লাহ তালা উঠাবেন। তবে এখানে নির্দেশ করা হচ্ছে যে না, এই দুনিয়াবি কোনো ছোট্টতম নগণ্যতম কোনো কিছুর জন্য, শ্রেষ্ঠ বা নিকৃষ্ট ইত্যাদি কোনো কিছুর জন্য নয়, বরং আমরা কি করব, অলি রব্বিকা ফাসবির, শুধুমাত্র রবের জন্যই ধৈর্য ধারণ করব। যেন বলতে পারি যে রবের জন্যই ধৈর্য ধারণ করলাম, রবের জন্যই ধৈর্য ধারণ করলাম, এই কথাটা যেন আমরা বলতে পারি। ওয়ালি রব্বিকা ফাসবির, হে নবী আপনি রবের জন্য, আপনি আপনার প্রভুর জন্যই শুধুমাত্র আপনি ধৈর্য ধারণ করেন। রসুল্লাহ সাল্লাম করেছিলেন এবং করে দেখিয়েছিলেন। এরপরে প্রসঙ্গ আলাদা, 8 নম্বর আয়াত থেকে প্রসঙ্গ আলাদা, কিয়ামতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। فإذا نقر في الناقور، ফাইদা যখন নুকিরা ফুৎকার দেওয়া হবে, সিংগায় ফুৎকার দেওয়া হবে, এটি মূলত আসলে দ্বিতীয় সিংগায় ফুৎকার। হ্যাঁ, যখন কবর থেকে হাসরের ময়দানে জড়ো হওয়ার জন্য যেই ফুৎকার, সেই ফুৎকারের কথাই এখানে বলা হয়েছে। এবং সেদিন কি হবে, ফা- ফাযালিকা ইয়াউমাইযিন আসীর। ফাযালিকা, দেখুন আল্লাহ তাআলা এমন একটা দিনের কথা বারবার কোরআনুল কারীমে, এই আমরা যতটুকু তাফসীর করলাম এই 83টি পর্বের মধ্যে, প্রায় জায়গাতেই আল্লাহ তাআলা একটা দিনের কথা, ভয়াবহ একটা দিনের কথা বারবার 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 রিপিট অ্যান্ড রিপিট করেছেন, যে আসলেই সেই দিনটি সবার জন্য আসবেই আসবে, এবং সত্যিকার অর্থেই সেই দিনটি অনেক ভয়াবহ। আসির বলা হয়, হ্যাঁ, যে একটা কঠিন একটা দিন। তাহলে এই কঠিন একটা দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে ফাদা আলীকে, অতএব সেই দিন, ইয়মাই দিন, একটা দিন, ইয়ৌমুন আসির, যেদিন হবে অত্যন্ত কঠিন একটা দিন, একটা সংকটের দিন, হ্যাঁ, একটা মহা সংকটের দিন, কিয়ামতের দিন আসতেছে। এবং যেই যেই দিনটি আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 10 নম্বর আয়াতে বলেছেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এবং যে দিনটি কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য মোটেই সহজ নয়। দেখুন এই নেতিবাচকের মধ্যে কিন্তু ইতিবাচক আছে। কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য সেই দিনটি সহজ নয়। তাহলে এটার বিপরীতটা কি? বিপরীতটা হলো যে যদি আমরা ঈমান ঈমান রাখতে পারি, যদি ঈমানের বলয় যদি শক্তিশালী হই, সঠিক পথের উপরে থাকতে পারি, হ্যাঁ, একজন মুমিন তার জীবনে সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সম্পাদন করতে পারে, শিরক এবং বেদাত থেকে যদি কেউ দূরে থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হতে পারে, তাহলে কিন্তু ওই দিনটি তাদের জন্য কঠিন নয়, বরং ওই দিনটি তাদের জন্য সহজ। হ্যাঁ, এটা তাহলে কাফিরিনা গায়রু ইয়াসির, তাদের জন্য সহজ নয়, আশা করি আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, যেই দিনটি যেই দিনটি কাফেরদের জন্য কখনোই সহজ হবে না। তাহলে বোঝা গেল যে এর বিপরীতমুখী যদি আচরণ আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। রব্বে কারিমের কাছে সেই প্রার্থনাই করি, হে রব্বে কারিম, তুমি আমাদের জন্য ওই দিন, যেই দিনের কথা তুমি উল্লেখ করেছো, যেদিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে, হ্যাঁ, মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আহ, সেই দিন, সেই দিন কি করতে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, সাহাবিগণ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কি করতে বলেন, আমরা কি করব?
তখন তিনি বলেছিলেন যে তোমরা এই কালিমাটি বলবে কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। এই হাদিসটি ইমাম ইবনে হাতিম তিনি এনেছেন। তাহলে কঠিন দিনে, হ্যাঁ, কঠিন দিনে আমাদের কি বলা, এবং দুনিয়ার কঠিন দিনে আমরা এটা বলবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবার আগে অনেক সময় অনেক সমস্যা আছে যেগুলো মানুষকে বোঝানো যায় না, চুপ হয়ে যান, এতটুকু বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এতটা জেরা, এতটা হিয়ারিং করার কোনো প্রয়োজনীয়তা নেই, চুপ থাকেন, অলি রব্বিকে ফাসবির করেন, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন। এটি এত বড় পাওয়ারফুল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এত বড় পাওয়ারফুল। যারা এটাকে ব্যবহার করেছেন, যারা এই দোয়াটা জানেন, কারণ আমি আয়াতকে যারা ব্যবহার করেছেন তারা জানেন যে কি অসাধ্য সাধন হয়, অসাধ্য সাধন হয়। এবং আলহামদুলিল্লাহ ইতিহাস থেকে আমরা তাই দেখেছি, হাজরাও এটা পড়েছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালামও এটা পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে ক্ষত বিক্ষত রক্তাক্ত 70 জন সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন, ক্ষত বিক্ষত রক্তাক্ত। যখন খবর আসলো যে আবার আসতেছে, আবার আসতেছে, ওই 3000 আবার রিটার্ন আসতেছে, এবার তোমাদেরকে ধরাশায়ী করবে, ক্ষতবিক্ষত হওয়ার পরেও তারা এটাই বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা বলার মাধ্যমে, এটা বলার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ওই কাফেরদের হৃদয়ে কম্পন উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, বাংলাদেশে এই রাজনৈতিক এই পরিবর্তন পরিবর্তন কি মনে হয়? শুধু রাজপথে আপনি মিছিল মিটিং করেছেন, বাস এনে দিয়েছেন, এটা মনে হয়? তাহলে কোরআন সুন্নাহর অর্থ আর ঠিকঠাক ভাবে করা গেল না। হ্যাঁ, কত মা তার চোখের পানিতে রাত রাত সাজদাতে, সাজদাতে আর দোয়া, এটা কত বড় পাওয়ারফুল। হাজার লক্ষ মানুষের মিছিলে কিছুই আসে যায় না, একটা ফুট করে একটা আওয়াজ হলেই সব ভয় ভয়ে দৌড়ে পালায়। কিন্তু এমন একটা পাওয়ারফুল জিনিস, হাজার লক্ষ মা হতে পারে কারো চোখের পানি, চোখের পানি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা তিনি দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন করে দেন। বাং ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন চোখের পানির বিনিময়ে, দোয়ার বিনিময়ে। কোরআন হাদিস থেকে সেটাই বুঝেছি। আর দোয়া লা ইয়ারুদ্দুল কদার ইল্লা দোয়া। ক্রেডিট তাহলে চোখের পানির, ক্রেডিট তাহলে দোয়ার, ক্রেডিট তাহলে চেষ্টার। এককভাবে সেটাকে অন্য কোনো ভাবে, হ্যাঁ, করাটা ইমান এবং আকীদার পরিপন্থী কাজ। আমরা বলবো যে কারো কারো চোখের পানি, কারো দোয়া, হ্যাঁ, কোথাও কোথাও বাচ্চারা কেঁদেছে, বৃদ্ধ বৃদ্ধ লোক সাদে সাদা দাড়ি, হ্যাঁ, চোখের পিষি পেকে গেছে, ওরা কেঁদেছে, ওদের চোখের পানি। আপনি তো শুধু হই হুল্লোড় করেছেন, মনে করেছেন বিজয় ছিনিয়ে এনেছি, বোকার স্বর্গে বাস করা হবে। চোখের পানি দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়। আমল পরিবর্তন না হলে আল্লাহ, আমল পরিবর্তন না হলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন না। যেহেতু সূরা রাদে জেনেছি, তাহলে আমল তো পরিবর্তন হয় নাই মনে হচ্ছে, তাহলে দোয়ার মাধ্যমে পরিবর্তনটা দেখতে পেয়েছি, দোয়ার কারণে। নবীজি এখানে এই কালিমা বলতে বলেছেন, সাহাবীদেরকে বলেছে এটা বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। নেয়ামা শব্দের অর্থ, হ্যাঁ, এটা কিভাবে বোঝানো যায় যে কতই না কতই না কতই না উত্তম, কতই না উত্তম হিসেবে, কর্মবিধায়ক হিসেবে, উকিল হিসেবে তিনি কতই না যথেষ্ট। আলাল্লাহি তাওয়াক্কালনা, আর আমরা তার প্রতি, আমরা তার প্রতি ভরসা করি। তাহলে এটা কিয়ামতের দিন কাফেরদের উপরে ভারী হবে, কেননা কিয়ামতের সেই কুফরির ফল তাদেরকে ভোগ করতে হবে, হ্যাঁ, যা তারা দুনিয়াতে করে বেড়াতো। এরপরের আয়াত, 11 নম্বর আয়াত, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। হে নবী, হে নবী, আপনি তো দাওয়াতের কাজ করতেছেন, হ্যাঁ, যারা সংশোধন হচ্ছে না, আপনি আমাকে ছেড়ে দেন, কারণ আমি তো সৃষ্টি করেছি। ওয়ামান খালাকতু, আমি তো সৃষ্টি করেছি, ওয়াহিদান, একেলাই ছেড়ে দেন। হ্যাঁ, একেলা, দেখুন আপনি আমি একেলাই সৃষ্টি হয়েছিলাম মায়ের পেটে, আবার একেলাই রবের কাছে প্রত্যাবর্তন করব। আসছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আসছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ তাআলা যেন বলতেছেন, হে নবী, আমার উপরে ছেড়ে দেন,
যাকে আমি সৃষ্টি করেছি এককভাবে। কোন কোন তাফসীরকারগণ বলেছে যে ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ তাআলা ধন সম্পদ এই পরিমাণ দিয়েছিলেন, বলা যেতে পারে মক্কা থেকে তায়েফ পর্যন্ত, অ্যারাউন্ড মোর দ্যান 4 কিলোমিটার, যদি পাহাড়ি পথেও যাওয়া হয়, পাহাড়ি রাস্তায়, মক্কা থেকে এই তায়েফ পর্যন্ত পাহাড়ি একটা রাস্তা আছে, এতটাই জিগজাগ। আমি সেখানে ড্রাইভ করেছি, এতটাই জিগজাগ, পাহাড় কেটে 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 উপরে নিচে উপরে নিচে, মানে 10 মিটারও 5 মিটারও যাওয়া যায় না, আবার আবার জিগজাগ, আবার ব্যান্ড, আবার ব্যান্ড, আবার ব্যান্ড। সেখানেই প্রায় 4 সাড়ে কিলোমিটার, আর হাইওয়ে রোড থেকে তো আরো বেশি। তো এই অলি ইবনে মুগীরার সম্পদ এইভাবে এইভাবে ছিল। আবার আল্লাহ তাআলা তাকে সন্তানও দিয়েছিলেন, প্রায় কোনো কোনো কেউ বলেছেন যে 12টা সন্তানও তাকে দেওয়া হয়েছিল, এবং সব এইভাবে করে দুনিয়াবি, সব বুদ্ধিমান, সব বুদ্ধিমান। তো এরপরে বিরোধিতাও ইসলামের করত। তাহলে সন্তান সন্ততি এমন আছে, আবার ধন সম্পদও আছে, এই ওলীদ ইবনে মুগীরা যেন হে নবী আমাকে ছেড়ে দেন, এবং ইসলামের বিরোধিতায় যেমন ছিল মর্যাদা, তেমন ছিল নেতৃত্ব ইত্যাদি। তা আল্লাহ তাআলা যেন, যে আমিই তো তার সৃষ্টিকর্তা, অন্য সব উপাস্যের প্রভুত্ব কায়েম করার জন্য আপনার যে তাওহীদের দাওয়াতের বিরোধিতাই যে করতেছে, তো তাকে সৃষ্টি করার ব্যাপারে আমার সাথে কেউ শরীক ছিল না, আপনি আমাকে ছেড়ে দেন। এর মধ্যে ধমক আছে, এর মধ্যে তিরস্কারের স্বর আছে। মায়ের পেটে যেমন আমরা সবাই এককভাবে সৃষ্টি হয়েছিল, হ্যাঁ তো সেখানে আমাদের কিছুই ছিল না, রবের কাছে আবার ফিরে নিবেন। রব যেন বলতেছেন, হে নবী আপনি ছেড়ে দেন, আমি দেখে নেব, আমি দেখে নেব। দেখুন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। ওয়াহামালতু লাহু মালাম মামদুদা, ওয়াজআলতু লাহু আমি তাকে বানিয়েছিলাম মালান সম্পদশালী, মামদুদান অঢেল সম্পদ দিয়েছিলাম, বিপুল ধন সম্পদ দিয়েছিলাম, বিপুল ধন সম্পদ, দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ধন সম্পদ সে পেয়েছিল। তাহলে এই দুষ্টমতি এই লোকদের, হ্যাঁ যে ক্ষেত খামার, ফসলের ক্ষেত, বাগ বাগিচা, বাগ বাগিচা ইত্যাদি বিভিন্ন রকমের, সব সময় সারা বছর শীত আর গ্রীষ্ম সব ঋতুতে, ক্ষেতের ফসল, বাগানের আমদানি সব সময় ছিল, সব সময় ছিল। এই বিপুল ধন সম্পদ মানুষকে আরো বিভ্রান্ত করে, জাহান্নামী বানিয়েছে ওলীদ ইবনে মুগীরাকে। ওয়াবানিনা শুহুদা, এবং অবানিন অনেক সন্তান সন্ততি ছিল। শুহুদান মানে উপস্থিত থাকতো, কোথাও, কোথাও এই মামলাগিরি, কোথাও এই দাদাগিরি করতে গেলে, কোথাও সালিসি, কোথাও মাতব্বরি করতে গেলে তার সাথে সদা সর্বদা তার এই পুত্ররা সবসময় হাজির থাকতো। কোথাও দৌড়ঝাঁপ করতে হলে সব জায়গাতে, দেশ দেশ কিংবা বিদেশ, সব জায়গাতে বাবার সাথে তারা সাহায্য করত, প্রভাবশালী বাবার সাথে দরবারে, সভা সমিতিতে, রাজনৈতিক মঞ্চে, সব জায়গাতে, সব জায়গাতে। তো এভাবে করে ছিল, আচার অনুষ্ঠানে সব জায়গাতে অর্থের প্রাচুর্যতার কারণে তারা সব সময় ছিল, এটাকে আরো তাদেরকে বাড়িয়ে দিত। এরপরে ওয়ামাহাতুলাহু তামহিদা, অমাহাত্তুলাহু তামহিদা, অমাহাত্তু আমি সুগম করে দিয়েছিলাম, স্বাচ্ছন্দ্যময় করে দিয়েছিলাম, লাহু তার জন্য, তামহিদা তাকে জীবন জীবন উপায় উপকরণ বা সুবন্দোবস্ত ব্যবস্থা, জীবনের প্রচুর উপায় উপকরণ আমি তার জন্য সহজ করে দিয়েছিলাম। তার মানে ধনে, মালে, নেতৃত্বে, সর্দারিতে, বয়সে, জীবনধারায়, জীবন উপকরণের, সন্তান সন্ততি সব জায়গাতে আমি টইটুম্বুর করে দিয়েছিলাম তাকে। এই দেওয়া কি সন্তুষ্টির দেওয়া? এই দেওয়া সন্তুষ্টির দেওয়া ছিল না, এটা ছিল এই অসন্তুষ্টির দেওয়া ছিল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যেন আমরা করি যে আল্লাহ, অসন্তুষ্টির এক সিকি পরিমাণও কিছু চাই না,
অসন্তুষ্টির কিছুই চাই না হে রব্বে কারিম, যতটুকু তুমি সন্তুষ্টি হও ততটুকুই দাও। এই জন্য আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এখানে একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট অনুযায়ী চাওয়া উচিত। কারণ আমরা চাইলে অনেক কিছু চেয়ে ফেলবো, ওই জিনিস চাইবো যেই জিনিস আমার জন্য কল্যাণকর। ثم يطمع أن أزيد, আরো কামনা করতো। সুম্মা ইয়াতমাউ, এটা মানুষের চরিত্র। দুই পাহাড় স্বর্ণ দিল, বলবে আর একটা পাহাড় যদি স্বর্ণ পেতাম। হ্যাঁ, 16 বৎসর থাকার পরেও আরো সারা জীবন যেন থাকতে পারি, সেই মাস্টার প্ল্যান বানানো হয়েছিল। ইয়াত মাউ, চাইতো, কামনা করত, লালসা করত, আন আজি, যেন আমি আরো অধিক বাড়িয়ে দেই। এই আশা, এই লোভ যেন আরো বাড়িয়ে দিই, কামনা বাসনা এরকমের। নেতৃত্ব এমন এক কঠিন জিনিস। আহ, এখানে এত কিছু পাওয়ার পরও সর্বক্ষণ এই চিন্তায় বিভোর, দুনিয়ার সব নিয়ামত ভোগের উপকরণ কিভাবে লাভ করা যায়। হ্যাঁ, তো এভাবে করে আরো কামনা করত। কুফরি আর অবাধ্যতা করা সত্ত্বেও সে চাইতো। হ্যাঁ, এত জুলুম আর নির্যাতন, মানুষের মুখের ভাষা কাড়ে নেওয়া, মানুষের মান সম্মান ইজ্জত আবরুকে গলা টিপে হত্যা করেও জালেম চাইতো আরো ক্ষমতায় থাকি, আরো কামনা বাসনা করত। একদিকে রবের অবাধ্যতা করতেছি, আবার চাচ্ছি আবারও যেন অধিক, আরো অধিক হয়, আরো অধিক হয়। হ্যাঁ, যারা ক্ষমতা হারিয়েছে তারা তো শুধু ক্ষমতায় হারিয়েছে, আর আমরা যারা চোখের সামনে দেখতেছি আমাদের জন্য আরো বড় পরীক্ষা। এই পরীক্ষা তো যদি শিক্ষণীয় না হয়, পরবর্তীকালে হতে পারে আযাবে আল্লাহ ধ্বংসই করে দিবেন, তওবা করার আর সুযোগ দিবেন না। এখনো যদি সংশোধন না হই, ইতিহাস থেকে যদি একেবারে চোখের সামনে, হ্যাঁ, আল্লাহ তাআলা এই আসহাবে ফিলের ঘটনায় মক্কার কুরাইশদেরকে সামনে একেবারে চোখের আঙ্গুল ইঙ্গিত দিয়ে যেভাবে করে দেখিয়েছিলেন, তারপরে যদি শিক্ষা গ্রহণ না করো, হ্যাঁ, তাহলে এই বদরে যেভাবে করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ওদের ওদের সমস্ত শক্তিকে ধ্বংস করে দিয়েছিলেন। তো এখন চোখের সামনে এই জাতীয় পতন, উত্থান আর পতন, এত এত কিছু করার পরেও, কুফরি করা সত্ত্বেও, রবের বিরোধিতা করা সত্ত্বেও, এ সমস্ত কিছু পাওয়ার পরেও, হ্যাঁ, এরপরে আরো পাওয়ার লোভ করত। তুম্মা ইয়াতমাউ আন আযীদ, এবার সেই কাল্লা, যে কাল্লা সম্পর্কে আমরা প্রায় কথা বলি, কাল্লা, এক কাল্লায় সব কিছুকে আল্লাহ যেন ভুলণ্ঠিত করে দিয়েছেন। তোমাদের এই চিন্তা চেতনা ধ্যান ধারণা কখনোই নয়, কভু নয়, কখনো হওয়ার নয়, কিছুতেই নয়, হবে না তো হবেই না, হবে না তো হবেই না। এ কাল্লা মানে কখনোই নয়। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, কাল্লা কখনোই নয়, ইন্নাহু কানা লিআয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখেও, আনিদান, শত্রুতা ভাবাপন্ন। সত্যি এই আয়াতগুলো পড়ে মনে হচ্ছে যেন একেবারে দিনের সাথে মিলে যাচ্ছে, মানে দিনের সাথে, একেবারে বাস্তব ঘটনার সাথে। যুগে যুগে তার মানে কোরআন যে বিশ্বময়, কোরআন যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর যে কিতাব, এটা যে এক মুজিজাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই মুজিজা শেষ হয়নি, এই মুজিজা চিরন্তন, এই মুজিজা প্রতিটি অবস্থায় কথা বলে। হ্যাঁ, কোরআন হলো মানব জীবনের প্রতিটি জায়গাতে কথা বলে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রতিটি জিনিসের ডিটেলস এখানে বলা হয়েছে। লিআয়াতিনা মানে এই যে যা কিছু হচ্ছে এটা আল্লাহর নিদর্শন। হ্যাঁ, আল্লাহ তাআলা যা কিছু ঘটাচ্ছেন এগুলো আমাদের চোখের সামনে নিদর্শন। এগুলো দেখে আনিদান, তারপরেও এটার বিরুদ্ধাচারণ করত। আল্লাহর নিদর্শন সমূহ, মানুষ মারা যায়, জানাজা দেই, জন্মগ্রহণ করতেছে, ওদিকে মারা যাচ্ছে, এই যে নিদর্শন, সব কিছুতে আছে নিদর্শন চক্ষুষ্মানদের জন্য। চক্ষু ছাড়ার পরেও, তারপরেও এরা এরা ফিরে আসে না। এটা এরকমের যে কিছুতেই নয়। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা, সকাল আর সন্ধ্যা, আমার এই পরিবর্তন আর এই পরিবর্ধন, আমার এই নিদর্শন, আমার এই নিদর্শন সমূহকে দেখতেছো, অথচ আনিদান,
আর এর সাথে শত্রুতা পোষণ করতেছো, হ্যাঁ, অদ্ভুত আচরণ করতেছো, বিরুদ্ধাচরণ করতেছো। হ্যাঁ, তার মানে, হ্যাঁ, ওই আনিদান বলা হয় সেই ব্যক্তিকে যে জানা সত্ত্বেও সত্যের বিরোধিতা করে, জানা সত্ত্বেও যে সত্যের বিরোধিতা করে, প্রত্যাখ্যান করে, সেটাকে বলা হয় আনিদান। তাহলে, হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা সাউরহিকুহু মানে এমন আযাব আমি দেব, সাউরহিকুহু এমন, হ্যাঁ, মানে এমন শাস্তি আমি তাকে দেব শীঘ্রই। সিন মানে এখানে সার্টেনলি বুঝায় যে উরহিকুহু, উরহিকুহু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, হু মানে ওকে, সা মানে তাড়াতাড়ি, উরহিকু আর হাকা সে করে, উরহিকু আমি তাকে করাবো, সাউরহিকুহু আমি তাকে শীঘ্রই তাকে বাধ্য করাবো, সাউদান, সাউদান বিপদের উপরে বিপদ, আমি তাকে অতি সত্বরেই শাস্তির পাহাড়ে আরোহণ করাবো, এক পিচ্ছিল পাহাড়ে আরোহণ করতে বাধ্য হবে, কঠিন শাস্তির সম্মুখীন করব। সাউর হেতু সাউদ অর্থ এমন আযাবে গ্রেফতার করব, এমন আযাবে পতিত করব যা সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ কারো কারো জীবন অনেক বড় প্রশস্ততা ছিল, ভেবেছিল কোনোদিন এটা হারাবো না, এরপরে আল্লাহ তাআলা এমন এমন সংকীর্ণ, এমন কনজেস্টেড করে দেন, গোটা পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায়। আহ এটা হলো এই থুম্মা, এটাই হলো সাউরিহিকুহু সাউদান। অন্যদিকে কেউ কেউ হয়তো বা সংকীর্ণ জীবন করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার হৃদয়টাকে প্রশস্ত রেখেছেন। নবীজি বলেছেন আল গিনা গিনা নফস, হ্যাঁ, মনের ধনী হলো প্রকৃত ধনী, মনের ধনী হলো প্রকৃত ধনী। রব্বে কারিম যেন আমাদেরকে মনের ধনী বানান। এই হলো সাউর হিকহু সাউদান, কঠিন বিপদের পরে বিপদ আমি তাকে দেব, যেটা সে সহ্য করার মতন। মানে আল্লাহ তাআলা পাপীদেরকে কিভাবে শাস্তি দিবেন, হ্যাঁ, শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা যেন আগুনের পাহাড়ে চড়তে বাধ্য হবে। আগুনের পাহাড় ওঠো, যত উপরে উঠবো অত আরো তেজস্ক্রিয়তা, উঠতে তুমি বাধ্য। হ্যাঁ, পারবো না, এই কাল্লা, পারবো না এর বিপরীতে কাল্লা, হবে না, হতেই হবে। আগুনের পাহাড়ে চড়তে তুমি বাধ্য হবে, নিচের দিক থেকে নিক্ষিপ্ত হবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে পিচ্ছিল এক পাহাড়ে চড়তে বাধ্য হবে। হ্যাঁ, পাহাড়টিতে হাত রাখা মাত্রই গলতে শুরু করবে, এভাবে প্রতি পদে পদে পা ডুবে যাবে। হ্যাঁ, এক কঠিন শাস্তি পরে শাস্তি, ক্রম বর্ধমান শাস্তি তাকে আচ্ছন্ন করবে, এমন আযাবে পতিত করব যা সহ্য করা কঠিন হবে। কেউ কেউ বলেছেন যে আগুনের পাহাড়ে চড়ানো হবে, বা মানুষের উপরে কোনো ভারী জিনিস চাপিয়ে দেওয়া হবে যা বহন করার ক্ষমতা তার নেই। হে রব্বে কারীম, হে রব্বে কারীম, তোমার কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, মৃত্যু যেন হয় তোমার সন্তুষ্টি নিয়ে। যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের যে কি পরিণাম হবে, কোরআনুল কারীমের পাতায় পাতায় লেখা আছে। হে রব্বে কারীম, পরিপূর্ণ স্যালেন্ডার করা ছাড়া যেন তোমার কাছে, তোমার কাছে না আসি, পরিপূর্ণ স্যালেন্ডার করেই যেন ইসলামের গৃহে প্রপারলি প্রবেশ করেই যেন তোমার সন্তুষ্টির সাথেই যেন হয় আমার জীবন, আমার সকাল আর সন্ধ্যা, আমার দিন আর রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, এবং জীবনে এবং মরণে যেন তোমার সন্তুষ্টি নিয়ে তোমার কাছে উপস্থিত হতে পারি। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দার, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা। হ্যাঁ, মানে আয়াতগুলো এত ছোট্ট ছোট্ট আয়াত, কিন্তু এত ব্যাপক অর্থ, সুবহানাল্লাহ। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, মানে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, হ্যাঁ, যারা এই চিন্তা ভাবনা করলো যে এর উত্তর কি দেবে, মনে মনে বিভিন্ন রকমের প্রস্তুত তারা গ্রহণ করেছিল, তারা কি চিন্তা করলো? হ্যাঁ, ইন্নাহু নিশ্চয়ই তারা, ফাক্কারা যা চিন্তা করলো, ওয়া কাদ্দারা এবং যা যা তারা সিদ্ধান্ত নিল। তার মানে অবস্থাটা এরকমের যে তারা যাই চিন্তা ভাবনা করলো, এই জন্য মানুষ তার আইডিওলজির বাইরে কথা বলতে পারে না। মানুষ যেটা চিন্তা ভাবনা করে মনে করে ওটাই রাইট।
হ্যাঁ, মানুষ যেটা চিন্তা করে। তার মানে কোরআন শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনে, হ্যাঁ, তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করলো, হ্যাঁ, যে আমরা এটার প্রতি উত্তর কি দেওয়া যেতে পারে। মনে মনে তারা প্রতি উত্তর খুঁজতেছিল। হ্যাঁ, এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সূরা মুজাম্মিলের তাফসির এবং মুদ্দাসিরের তাফসির এটাও একটা ঘটনা পাওয়া যায় যে শুনলো যে ওলীদ ইবনে মুগিরা মক্কার মক্কার লোকদেরকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে, টাকা পয়সার তো অভাব নেই। দাওয়াত করেছে, দাওয়াত করে পরে বলতেছে যে তোমরা বলো যে মোহাম্মদকে কি নাম দেয়া যায়, কি নাম দেয়া যায়। কেউ বললো পাগল বলো, কেউ বললো তাকে মাজনুন বলো, কেউ বললো কাহেন বলো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এরপর অনেকগুলোই প্রস্তাব এসেছিল। কেউ কেউ বললো যে না, এটার থেকে এটা, এটার থেকে এটা। মোটামুটি বেশ কয়েকটা উপাধি নবীজির জন্য এরা দেখলেই বলবে, হ্যাঁ, এরপরে দেখলেই বলবে। নবীজি যখন শুনতে পেলেন আপনার নাম ধরে যদি আপনার এলাকায় যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনার কেমন কষ্ট লাগবে। আপনি যে সমাজে বড় হয়েছেন, ছোটকাল থেকে বড় হয়েছেন, সেখানে আশেপাশে মানুষ আপনার ব্যাপারে কুৎসা রটনা করতেছে, আপনি তাদের মধ্যে স্টিল বেঁচে আছেন, ঘুরতেছেন ফিরতেছেন যাচ্ছেন, তো আপনার কেমন কষ্ট লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন খবর পেলেন যে তার নামে এইভাবে করে, তার নাম, তার উপাধি, হ্যাঁ, ওলীদ ইবনে মুগিরা মানুষকে ইনভাইট করে করে পরামর্শ করে তার জন্য এই ব্যবস্থা, যে তারা কি চিন্তা ভাবনা করে বের করতেছে কি নাম দেয়া যায়, কি কার্য অবলম্বন করা যায়, এই নবীজি শুনে অত্যন্ত ব্যথিত হলেন। এরপরে তিনি শুয়েছিলেন, এরপরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তো এখানে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা। হ্যাঁ, এই কাফের যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন কোরআনকে বাতিল সাব্যস্ত করার উদ্দেশ্যে, যা তারা যেগুলো বলবে সেগুলো চিন্তা ভাবনা করে করে তারা মনে মনে নির্ধারণ করলো ফাকুতিলা, এবং কিভাবে নস্যাৎ করা যায়, কাইফা কদ্দারা, হ্যাঁ, যে কিভাবে তারা সিদ্ধান্ত, হ্যাঁ, কোরআনের এই বিষয়ে তাদের অহমিকার বশবর্তী নবুয়তকে অস্বীকার করার যে সিদ্ধান্ত তারা, হ্যাঁ, তারা করলো। ফাকুতিলা এখানে তাদেরকে বলা হয়েছে যে তারা, হ্যাঁ, তারা ধ্বংস হোক। হ্যাঁ, ধ্বংস, কাইফা কদ্দারা, কিভাবে তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ তাকে ধ্বংস করুক, কিভাবে এমন সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারলো। হ্যাঁ, তো অভিশাপ, এখানে আল্লাহর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের জন্য শাস্তি অবধারিত বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে সুম্মা কুতিলা কাইফা কদ্দার, সুম্মা কুতিলা, অতঃপর আবার ধ্বংস হোক, হ্যাঁ, অতঃপর সে ধ্বংস হোক, কাইফা কদ্দারা, কেমন সিদ্ধান্ত তারা নিল। হ্যাঁ, কেমন প্রোগ্রামে, কেমন মাস্টার প্ল্যান, কেমন তাদের মাস্টার প্ল্যানে, কেমন তাদের সিদ্ধান্ত। এই বাক্যগুলো মূলত আসলে বদদোয়া স্বরূপ ব্যবহার করা, ধ্বংস হোক, বিনাশ হোক। হ্যাঁ, এ কেমন চিন্তা ভাবনা। তাহলে চিন্তা ভাবনা যদি আপনি নেগেটিভ করেন, সেই চিন্তা ভাবনার উপরও আপনার উপর আল্লাহ লানত আসতে পারে। হ্যাঁ, কারণ কর্মই যে করতে হয় তা না, চিন্তা ভাবনাও কিন্তু অনেক বড়, হ্যাঁ, একটা বহির প্রকাশ। তো তারা, হ্যাঁ, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের, হ্যাঁ, কোরআন যেহেতু অবতীর্ণ হচ্ছে, এবং কোরআনওয়ালা এই নবীকে কিভাবে করে ব্যঙ্গ আর বিদ্রুপ আর কিভাবে করে পদক্ষেপ গ্রহণ করা যায়, হ্যাঁ, সেটাই তারা গ্রহণ করলো। হ্যাঁ, কত রকমের ফন্দি ফিকির, এই দল থাকবে, এই দল থাকবে না, কাউকে ব্যান করে দিবে, কাউকে মাটির তলে ঢুকিয়ে ফেলবে, সব রকমের সব কিছু কোথায় হাওয়া হয়ে উড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। রব্বে কারিমের কাছে প্রশংসা আদায় করি, হে রব্বে কারিম, কোরআনুল কারিম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক প্রতিটি মুমিনদেরকে তুমি দান করো। সুম্মা নাযারা, ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر। এই যে 27 নম্বর আয়াত পর্যন্ত, এই যে তাদের তাদের কথোপকথন, যে তারা আসলে কি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবে, এই বিষয়গুলো তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা এনেছেন এবং তারা কি কাজ করলো সেই কাজের বিষয়ে। হ্যাঁ, থুম্মা নাযারা, তারা তাকালো, হ্যাঁ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে কিভাবে করে পুনরায় নবীকে কিভাবে করে শেষ করা যায়, কোরআনকে কিভাবে করে খণ্ডন করা যায়। গবেষণা করো, গবেষণা করো, গবেষণা। হ্যাঁ, এটাকে এটাকে থিঙ্কিং করো, মানে আবার পুনরায় পুনরায়। সুম্মা আবাসা আবাসার, অতঃপর তারা কি করলো? সুম্মা আবাসা, আবাসা শব্দের আমরা জেনেছি যে আগে, সূরা আবাসার মধ্যে যে ভ্রু কুঁচকানো অথবা মুখ বাঁকা করা, অথবা আবাসা, যে আমরা যখন কোনো বিষয়ে, যখন কপালে আমাদের ভাঁজ পড়ে, কোনো বিষয় যখন আমরা চিন্তা করি, কপালে কপালে ভাঁজ, তা ভুরু কুঁচকানো বা মুখ বাঁকা করা ইত্যাদি। এখানে আল্লাহ তাআলা এদের এই উত্তর, মানে তাদের এই চিন্তা করার সময় তাদের চেহারা বিকৃত করা, ভ্রু কুঞ্চিত করা। অনেক সময় আছে না যে যার প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ মানুষের কথোপকথনে প্রকাশ পায়। তো কোনো জটিল বিষয় মানুষের চিন্তা ভাবনা করার ক্ষেত্রে যা হয়ে থাকে, তার কোরআনুল কারীমকে কটূক্তি করার ক্ষেত্রে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করার জন্য তাদের এই ভ্রু কুঞ্চানো চেহারাকে এইভাবে করাটাকে আল্লাহ তাআলা যেন ক্যামেরা বন্দি করেছেন। আল্লাহু আকবার। হুম্মা আদবারা ওয়াস্তাকবার। আদবারা মানে পৃষ্ঠ প্রদর্শন করা, ওয়াস্তাকবারা মানে অহংকার করা। তার মানে তারা সত্য বিমুখ হলো, ঈমান আনার ব্যাপারে অহংকার প্রদর্শন করলো, ঈমান থেকে পিছনেই রয়ে গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা থেকে তারা অহংকার প্রদর্শন করলো। এরপরে তারা কি বলবে, এটা এই ফর্মুলা বের করেছে কি, ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। তারা বলল ইন হাযা, এটা তো ইল্লা সিহরুন ইউসার, এটা তো জাদু। সিহরুন, এটা তো জাদু ছাড়া আর কিছুই নয়। এটা তো পূর্ব থেকে পরস্পর পরম্পরায় যে জাদু চলে আসতেছিল, যুগ যুগ ধরে যেটা আসতেছিল, আমাদের জাদু পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়। তার মানে এই হতভাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের অস্বীকার করার জন্য তারা অনেক চিন্তা ভাবনা করার পরে এই হতভাগারা কি করলো? প্রস্তাব করলো যে তাকে জাদুকর বলা হোক। হ্যাঁ, এই ঘৃণ প্রস্তাবের কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রতি বারবার, কোরআনুল কারীমে তাদের জন্য বারবার অভিসম্পাত করেছেন। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোরআন আবৃত্তি করেন তার, হ্যাঁ তিনি জিবরাইল আমিনের মাধ্যমে তিনি পেয়েছেন, জিবরাইল আমিন পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে এটা আল্লাহর কালাম, এটা জাদু নয়। তো তারা বলতে চেয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যেটা আসে এটা আল্লাহর কালাম নয়, এটা জাদু। তাহলে তাদের কথা ছিল বিপরীত। তো এটা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এটা একটা জাদু যা মোহাম্মদের উপর যা যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখেছে, তা মানে এটা মানুষের তৈরি, এটা আল্লাহ তাআলার কোনো কথা নয়। তো বিধায় আল্লাহ তাআলা এভাবে কন্ডেম করেছেন। 25 নম্বর আয়াত, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। দেখুন, এটা কোরআনুল কারীমের এই আয়াতগুলো মূলত আসলে কোরআনুল কারীমকে প্রোটেক্ট করে। যারা কোরআনুল কারীমকে বিধানকে যারা মনে করে যে এই সমাজে এত বছর পরে এটা বাস্তবায়ন হওয়ার যোগ্য নয়, তারাও এই সতর্কতার মধ্যে শামিল। কারণ আল্লাহর কালাম কি পিছনে রেখে মানব রচিত মতবাদ নিয়ে যারা লাফালাফি করবে, এদের শাস্তির কথা আসতেছে সামনে, এদের শাস্তির কথা আসতেছে সামনে। মানব রচিত বিধান, মানব রচিত মতবাদ, মানব রচিত ইজম, এগুলো এক একটা ধর্মের নাম, এগুলো এক একটা পৌত্তলিক ধর্মের নাম। চাই সেটা জাতীয়তাবাদ হিসেবে আসুক, চাই সেটা ধর্ম নিরপেক্ষ মতবাদ হিসেবে আসুক, অন্য কোনো ইজম যদি আসে, এগুলো মানব রচিত মানব রচিত বিধান। ওহি বিধান কি পিছনে রেখে মানব রচিত বিধান যারা প্রতিষ্ঠিত করবে, এরা আল্লাহর লানত প্রাপ্ত হবে এদের জন্য। এই সূরা মুদ্দাসসিরের ভয়ঙ্কর কথাগুলো, তারা বলতো এটা মানুষের কথা মাত্র। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন, সাউসলিহি সাকার। সাউসলিহি, আমি তাকে অবশ্যই প্রবেশ করাবো, সাকার মানে সাকার নামক অগ্নিতে। জাহান্নামের এক কঠিন, এক সাকার নামক এক দগ্ধকারী এক 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 আগুন। হ্যাঁ, ওখানে আমি তাদেরকে প্রবেশ করাবো, সেখানে শাস্তি পোহাবে তারা। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, তুমি কি জানো সেই সাকার কি? ওয়ামা আদরাকা মা সাকার।
হে নবী তুমি কি জানো সেই 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 অগ্নিটা কি বা সেই সাকারটা কি? লা তুবকি ওয়ালা তাযার, সেই সাকার নামকের শাস্তি হলো এতই মারাত্মক কঠিন যে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির গায়ের গোশত এবং হাড্ডি কিছুই বাকি রাখে না, সব একাকার খেয়ে ফেলে, শরীরের চামড়াও খেয়ে ফেলে। সেটাই হলো সাকার। লা তুবকি, বাকি রাখে না, ওয়ালা তাদার, ছেড়ে দেয় না, জীবিত রাখে না, মৃত্যু হতে দেয় না। যাকেই তাকে নিক্ষেপ করা হবে জ্বালিয়ে ছাই করে দিবে, জ্বলে পুড়ে ছারখার হয়েও রক্ষা পাবে না। আবার তাকে জীবিত করা হবে, আবারও জ্বালানো হবে, আবারও সে মরবে না, নিঃশেষ হবে না, বাঁচবেও না, মরবেও না। হ্যাঁ, তাকে জীবিত রাখে না, মৃত্যু ছেড়ে দেয় না, শরীরের গোশত বাকি রাখে না। হ্যাঁ, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সূরা আলার মধ্যেও এটার কোরআনুল কারীমের তাফসীর কোরআনুল কারীম দিয়ে করতে হয় আগে। এটাকে বলা আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দান। কোরআনুল কারীমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে দেয়, এটা হলো প্রথম তাফসীর নিতে হয়। তাহলে এখানে পেলাম, হ্যাঁ, এখানে যে আয়াতটি পেলাম, এটা যেমন ওই আয়াতে সূরা আলার মধ্যে আল্লাহ বলেছেন যে তারা সেখানে বাঁচবেও না, মরবেও না। লা ইয়ামুতু, মরবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচবেও না। শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বাঙ্গে পরিব্যাপ্ত হবে আগুন আর আগুন। হ্যাঁ, এরপরে যেখানে চামড়াকে দগ্ধ করে দেওয়া হবে, লাওয়াহাতুল লিল বাশার, হ্যাঁ, আলাইহা তিসআতা আশার, লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে দগ্ধ করে দিবে, চামড়াকে ঝরিয়ে দিবে, চামড়াকে পুড়ে কালো করে দিবে, কঠোর প্রজ্বলন শক্তি সম্পন্ন করে দিবে, পরে চামড়াকে পরিবর্তন করে দিবে। আর সেখানে রয়েছে 19 জন প্রহরী, সেখানে নিয়োজিত আছে 19 জন প্রহরী। আজকে আলোচনা এখানেই শেষ করতেছি। রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেছি, হে রব্বে কারিম, কোরআনুল কারিম যেন হয় আমাদের জীবনের কনস্টিটিউশন। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রতিটি জায়গাতে যেন কোরআনুল কারিমের আদেশ আর নিষেধ মেনে যেন চলতে পারি। হে রব্বে কারিম, কোরআন যেন হয় আমাদের চোখের মণি, কোরআন যেন হয় আমাদের হৃদয়ের প্রশস্ততা, কোরআনুল কারিম যেন হয় রবিআ কুলুবিনা, অনূর সুদুরিনা, ওয়াজালাআ হুজনিনা, ওয়াযহাবা হাম্মিনা। هذا مني والعلم عند الله، والله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.